হায় মাশাআল্লাহ, পুরা হিরোগো মতো লাগতাছে। হিরো হিরো লাগবো না, শার্ট প্যান্ট পরছি, ব্র্যান্ডের শার্ট প্যান্ট। এখন দর্শকদের মনে একটাই প্রশ্ন, ৪৬ নম্বর পর্বে আসলে কি হতে চলেছে? ৪৬ পর্বের শুরুতেই হয়তো আমরা দেখতে পাব সালাউদ্দিন আর তার ভাই মরিয়া হয়ে শ্বশুরবাড়ির লোকদের সামনে সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে। বাহিরে হাসি খুশি পরিবেশ তৈরি করলেও ভেতরে ভেতরে পুরো পরিবার আতঙ্কে কাঁপছে, কারণ তারা খুব ভালো করেই জানে একবার যদি ফাতিমার প্রসঙ্গ সামনে আসে তাহলে এতদিনের সাজানো মিথ্যা মুহূর্তেই ভেঙে পড়বে। অন্যদিকে ফাতিমার বাবা মাও কিন্তু সহজে থেমে যাওয়ার মানুষ নয়, তারা নিশ্চয়ই মেয়েকে সামনে দেখতে চাইবে। আর তখনই শুরু হতে পারে আসল বিপদ, কারণ ফাতিমা কোথায় কি অবস্থায় আছে সেই প্রশ্নের উত্তর কারো কাছেই নেই। এমনও হতে পারে শ্বশুরবাড়ির লোকজন সন্দেহ করতে শুরু করবে যে ফাতিমার সাথে কোনো অন্যায় করা হয়েছে, আর এই সন্দেহ থেকেই দুই পরিবারের মধ্যে শুরু হতে পারে ভয়ঙ্কর ঝামেলা। সবচেয়ে রহস্যজনক বিষয় হচ্ছে আলাউদ্দিনের আচরণ। গোয়াল ঘরে তার পাগলের মতো হাসাহাসি, নতুন বিয়ে করার কথা বলা, সবকিছুই যেন কোনো বড় রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সত্যিই কি সে মানসিকভাবে ভেঙে পড়েছে, নাকি সবাইকে ধোঁকা দেওয়ার জন্য অভিনয় করছে? অনেক দর্শকের ধারণা আলাউদ্দিন হয়তো এমন কিছু জানে যা এখনও পরিবারের কেউ জানে না, আর সেই গোপন সত্যই ৪৬ পর্বে ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। এদিকে অসুস্থ রইসউদ্দিন ঢালির অবস্থাও দিন দিন খারাপের দিকে যাচ্ছে। পরিবারের এই অশান্তি আর অপমানের চাপ তিনি কতটা সহ্য করতে পারবেন সেটাও এখন বড় প্রশ্ন। পরিস্থিতি এমন জায়গায় যেতে পারে যেখানে পুরো পরিবার আইনি ঝামেলায় জড়িয়ে পড়বে। সব মিলিয়ে বলা যায়, সত্যের মৃত্যু নেই নাটকের ৪৬ পর্ব হতে যাচ্ছে ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ এবং রহস্যে ভরা একটি পর্ব। ফাতিমা কি ফিরে এসে সব সত্য ফাঁস করবে? সালাউদ্দিনের মিথ্যা কি ধরা পড়ে যাবে, নাকি আলাউদ্দিনই সবাইকে চমকে দিয়ে নতুন কোনো সত্য সামনে আনবে? আপনাদের কি মনে হয় আগামী পর্বের সবচেয়ে বড় টুইস্ট কোনটা হতে পারে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিদিন এমন দারুণ নাটকের রিভিউ ও অগ্রিম আপডেট পেতে আমাদের পেজটি ফলো করে পাশে থাকুন।